আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে যে ফ্লিয়ার এয়ারলাইন্স নিয়ে। সো এটার একটা ছোট করে রিভিউ দেওয়ার চেষ্টা করব। না, আমি রিভিউ বলতে জাস্ট শুধুমাত্র আমার যে এক্সপিরিয়েন্সটা ছিল আমি সেটাই শেয়ার করার চেষ্টা করব। খুব বাড়িয়ে কিছু বলবো না, আবার একেবারে কমও বলবো না। আমার ট্রিপটা ছিল সাসকাটুন থেকে টরন্টো পর্যন্ত, আবার টরন্টো থেকে সাসকাটুনে আমি ব্যাক করি সেম ফ্লিয়ার এয়ারলাইন্সে। সো আমার এই টোটাল রাউন্ড ট্রিপের টাকাটা আমি একেবারে সবার শেষে বলবো যে কত টাকা আমার পড়েছিল। সো যারা আহ, কানাডাতে থাকেন, বিভিন্ন জায়গাতে এয়ারলাইন্স দিয়ে ঘোরাঘুরি করেন, তারা জানেন যে ফ্লিয়ার এয়ারলাইন্স হচ্ছে একটা বাজেট এয়ারলাইন্স। খুবই কম দামের ভিতরে হচ্ছে যে ওরা এয়ারলাইনের টিকিট সেল করে থাকে। সো এই মার্জিনের ভিতরে আসলে কেমন আপনি সার্ভিস পাবেন সেটা তো আসলে বলার এই জায়গাতে তেমন কিছু নাই আর কি। সো মূলত আপনি যখন আমি যখন সাসকাটুন এয়ারপোর্টে গিয়েছিলাম, সো সাসকাটুন এয়ারপোর্টে আমার জার্নিটা খুবই স্মুথ ছিল। এই জায়গাতে তেমন কোনো প্রবলেম হয় নাই, কারণ সাসকাটুন যেহেতু একটা ছোট শহর, এই জায়গা থেকে খুব বেশি মানুষ বের হয় না বা আসেও না। অত বেশি একটা ফ্লাইট না, ব্যস্ত থাকে না। সো আমার আসলে বোর্ডিং পাস পেতে হচ্ছে যে আমার প্লেনে যাওয়া পর্যন্ত কোনো ধরনের হ্যাসিলই হয় নাই, একেবারে জাস্ট স্মুথ ছিল। আর সাসকাটুন যেই এয়ারপোর্টটা, এটা মোটামুটি সাসকাটুন সিটি অনুযায়ী আমি বলবো যে অনেক বড় এয়ারপোর্ট। সো সাসকাটুন এয়ারপোর্টে আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, এবং সব কিছু খুব মানে খুব অল্প সময়ের ভিতর সবকিছু হয়ে যায় আর কি। সো আমি সাসকাটুন এয়ারপোর্টটা ঘুরে দেখেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। টিম হরটনস, অন্যান্য ধরনের যে রেস্টুরেন্ট আছে এগুলো অনেক অ্যাভেলেবল। তো আপনারা যদি কখনো সাসকাটুন এয়ারপোর্টে আসেন, তাহলে ভিতরে আপনার সব ধরনের ফেসিলিটি মোটামুটি আপনি পাবেন। এখন আসি আসলে টরন্টোর কথা। তো আমি আমার ওয়াইফকে রিসিভ করার জন্য টরন্টোতে গিয়েছিলাম। তো টরন্টোতে যখন আমি আবার ব্যাক করব টরন্টো থেকে সাসকাটুনে, তখন একটু ঝামেলায় পড়তে হয়েছিল। কারণ আপনারা জানেন যে টরন্টো একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওই জায়গাতে অনেক পরিমাণে মানুষ যাওয়া আসা করে। তো আমার মনে হয় না যে এটা জাস্ট প্লেয়ারের জন্য পুরো এই যে সিচুয়েশনটা ছিল এটা আসলে মানে একেবারে প্রবলেমটা হয়েছিল যে মানুষ বেশি ইউজ করতেছিল যে ফ্লেয়ার এয়ারলাইন্সের প্রতিটা মানে মনে করেন যে একটা ফ্লাইট যাচ্ছে হচ্ছে সাসকেটুনে, আরেকটা ফ্লাইট যাচ্ছে হেলফিক্সে, একটা ফ্লাইট যাবে হচ্ছে যে ভ্যাঙ্কুভারে। তো সবার চেক ইন গুলো একটা জায়গাতে হচ্ছিল। সো আমার মনে হয় যে এই জায়গাতে ফ্লেয়ার এয়ারলাইন্সের একটা প্রবলেম তাদেরকে একটু সর্ট আউট করা উচিত। যে ওয়ান বাই ওয়ান যেই ফ্লাইটটা খুব কাছাকাছি তাদেরকে আম, বা হচ্ছে যে একটা ফ্লাইট যখন বোর্ডিং করা হবে, তখন হচ্ছে যে শুধু একটা লাইনে মানে ভ্যাঙ্কুভার যারা যাবে তাদেরকেই শুধুমাত্র প্রায়োরিটি দিয়ে বোর্ডিং করা বা সবকিছু চেকিং করানোর কাজটা করে ফেলাটা আমার মনে হয় সবচেয়ে বেটার হতো আর কি। যাই হোক, তারা অবশ্য আমার চেয়ে বেশি ভালো বুঝে। সো আমি জাস্ট আমার ফিলিংটা শেয়ার করলাম। সো ভিতরে আসলে আমি যখন গিয়েছি সাসকাটুন থেকে টরন্টোতে, তখন ওরা তেমন খাবার দাবার আমাকে দেয়নি, কারণ যেহেতু এটা বাজেট এয়ারলাইন্স। আমাকে আসার সময় আসলে তেমন কিছু আমি পাইনি আর কি খাবার। বাট অনেক খাবার অ্যাভেলেবেল ছিল যেগুলো হচ্ছে যে আপনি পারচেস করে খেতে পারতেন। বাট ওই জায়গাতে মানে এক্সট্রা যেই টাকাটা আপনাকে পে করতে হবে খাবারের জন্য, তো এটার জন্য আপনি অবশ্যই একটা বাজেট রাখবেন যদি নিতে চান। কিন্তু আবার কথা বলে নেবেন যে তাদের সাথে হালাল অপশনটা অ্যাভেলেবেল আছে কি না। বা আপনি বা আপনার ট্রাভেলের আগে ফ্লিয়ার এয়ার সাথে কথা বলে দেখতে পারেন যে তারা হালাল খাবার প্রোভাইড করে কিনা। বা আপনি চা কফি ওই জায়গাতে নিতে পারেন, বাট অনেস্টলি দামটা অনেক বেশি। সো টোটাল আমি বলেছিলাম যে একেবারে সবার লাস্টে যে বলবো এই আমার সাসকাটুন থেকে টরন্টোতে যাওয়া এবং টরন্টো থেকে সাসকাটুনে আসার জন্য আমার টোটাল কত টাকা খরচ হলো। সো আসলে টাকাটা $117 মতো আমার খরচ হয়েছিল। সো রাউন্ড ট্রিপের জন্য $117 কানাডার ভিতরে এটা খুবই একটা চিপ একটা প্রাইস। বাংলাদেশি টাকা হয়তো বা কত 10,000 টাকার মতো। সো আপনারা জানেন যে কক্সবাজার বাংলাদেশে আপনি ঢাকা থেকে কক্সবাজারে যান তাহলে অলমোস্ট 9,000 10,000 টাকার মতো খরচ করতে হয়। বাট জার্নিটা কিন্তু ঢাকা থেকে কক্সবাজার যেতে মাত্র
45 থেকে 50 মিনিট সময় লাগে। কিন্তু আমার সাসকাটুন থেকে ফ্লাইটটা ছিল অলমোস্ট ৩ আ থেকে ৩.৫ ঘন্টা বা ৪ ঘন্টার মতো। আমার আসলে এক্সাক্টলি টাইমটা আমি বলতে পারছি না, ভুলে গেছি। বাট ৪ ঘন্টার মতো একটা ফ্লাইট যাওয়া এবং আসা। সো এই টাকার ভিতরে এটা খুবই একটা চিপ একটা ফ্লাইট, এবং আমি বলব যে হ্যাসেলটা আমাকে নিতে হয়েছে, মানে টাকা অনুযায়ী আমার মনে হয় যে এইটা খুব বেশি একটা প্রবলেম না। আর একটা জিনিস আপনারা সবাই খেয়াল রাখবেন, এই ফ্লিয়ার এয়ারলাইন্স আসলে ব্যাগেজ নিয়ে তারা অনেক প্রবলেম করে। সো আপনি যদি হেভি ব্যাগেজ থাকে তাহলে ওইটা ওয়েট করিয়ে ওইভাবে আগে থেকে রিজার্ভেশন নিয়ে রাখবেন যেন কোনো প্রবলেম না হয়। কারণ ওরা আসলে মানে হ্যান্ড ব্যাগেজ হ্যান্ড ক্যারিতে যে আপনি নিবেন ওইটাকে অনেক ছোট একটা বক্সের মতো থাকে, ওইটার মধ্যে হচ্ছে যে দিয়ে ওরা সাইজ মাপে যে এটা খুব বেশি বড় কিনা বা ওয়েট বেশি কিনা, বেশি ফুলা কিনা। তো এইসব ঝামেলার ভিতরে না যেয়ে আমি বলব যে আপনার যদি ব্যাগেজ থাকে তাহলে আগে থেকে নিয়ে নিবেন আরকি। ওভারঅল আমার এক্সপেরিয়েন্স খুবই ভালো ছিল। আশা করি আপনারাও ভালো একটা সময় আ এই ফ্লেয়ারের সাথে কাটাতে পারবেন। আ যেহেতু এটা বাজেট এয়ারলাইন্স, সো খুব বেশি এক্সপেকটেশনও রাখবেন না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।